এই কীর্তনের সত্যতা যদি আপনারা জানতেন, কীর্তন কখনো করাতেন না। মহাপ্রভু তো করেছিলেন ফ্রিতে, আমরা ফ্রিতে করছি নাকি? আমরা করছি টাকা নিয়ে। অনেকে আমার বলে, আপনি এত টাকা নিয়ে করছেন কেন কীর্তন? আমি তাদের বলি, তোরা আনিস কেন? ফ্রিতে করা লোক কি নেই? তাদের দিয়ে করান। আমাকে কেন নিয়ে আসছে? নতুন কিছু জানতে পারবে বলে। আর নতুন কিছু জানতে গেলে পড়তে হবে, পড়তে গেলে বই কিনতে হবে, আর ওই বইটা ফ্রিতে পাওয়া যায় না, টাকা দিতে হয়। এই টাকাটা আমি কোথার থেকে আনবো? চুরি করে আনবো? আমি তো বলেছি একটা বই কিনে দেবেন, সারা জীবন আপনার কীর্তন করে দেবো। বইয়ের নাম শুনুন, বই শোকে দেখেননি, বলে দিচ্ছি, বিষ্ণু শর্মার লেখা বৈষ্ণব দর্শন কিনে দেবেন একখানা বই, সারা জীবন আপনার দাস হয়ে থাকবে। আপনারা শুনলেন দীনকৃষ্ণ ব্যবসায়িক কী বললেন। উনি বলছেন যে যদি কীর্তনের মর্ম যদি আপনারা জানতেন বা বুঝতেন, তাহলে আমাদের মতো কীর্তনীয়দেরকে নিয়ে আসতেন না অর্থের বিনিময়ে। কথা ঠিক, কারণ যারা প্রকৃত কীর্তনীয়ারা তারা কখনো অর্থ দিয়ে হরিনাম বা সনাতন ধর্মের নাম সংকীর্তনকে কখনোই বিক্রি করবে না। যারা ব্যবসায়িক, ভণ্ডাচারী, চিটিংবাজি এবং যারা নিজে অর্থকে প্রাধান্য দেয়, ধর্মকে নয়, এই সমস্ত কীর্তনীয়রাই হচ্ছে একমাত্র অর্থের বিনিময়ে কীর্তন করে। তারা অর্থকে চেনে, ধর্মকে নয়। কারণ আমাদের পুরাণাদি ও নানা শাস্ত্রগ্রন্থের মধ্যে বর্ণন করা আছে, সেখানে দেওয়া আছে যে যারা হচ্ছে অর্থের বিনিময়ে নিজের ধর্মকে বিক্রি করে দেয়, সে কীর্তন হোক বা হরিনাম হোক, তাকে কখনোই কীর্তনীয়া বলা হয় না। তারা হচ্ছে ব্যবসায়িক, ভণ্ডাচারী এবং পাখণ্ডী বলা হয়। কারণ ধর্ম বিরুদ্ধ আচরণ যারা করে তাদেরকে পাখণ্ডী বলা হয়। এখানটায় বলছে শুধু কীর্তনীয়া না, এখানে বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, শ্লোকগুলো আমি দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। অনেক গ্রন্থের মধ্যে আছে, আমি একটা আপাতত দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ওখানে বলছে যে হরিনাম বিক্রয় করে অথবা হরিনাম কীর্তন করিয়া বা হরিকথা বলিয়া অর্থ উপার্জন করেন, অথবা যে ব্রাহ্মণ বিদ্যা বিক্রয় করিয়া অর্থাৎ শিষ্যদিকে অধ্যয়ন করিয়া অর্থ উপার্জন করেন, এরূপ সমস্ত ব্রাহ্মণকুল উৎপন্ন হলেও প্রকৃত ব্রাহ্মণ পদবাচ্য হইতে পারে না। স্পষ্ট, আমি সংক্ষেপে বললাম, আরও আছে। তাহলে যারা ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বাপ ব্রাহ্মণ, বেটা ব্রাহ্মণ, কুল অর্থাৎ বংশকুল পেয়েছে, কিন্তু তারা হচ্ছে অর্থের বিনিময়ে এতে গন্ধপুষ্পে নম করে, তারা কখনোই প্রকৃত ব্রাহ্মণ নয়। তারা হচ্ছে ভ্রষ্টাচারী ব্রাহ্মণ, অর্থাৎ তারা নিজের ধর্মকেই নিজে জানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা হচ্ছে মহন্ত, আমরা 64 মহন্ত পাই তো, তাই তো? যারা মহন্ত টাইটেল পেয়েছে বা মহন্ত পরিবারে জন্মগ্রহণ হয়েছে, তারা যদি এই হরিনাম অর্থের বিনিময় করে, ভাগবত পাঠ যারা অর্থের বিনিময় করে, অর্থাৎ অর্থের বিনিময় দিয়ে হরিনামকে শ্রবণ করায় 10 জনকে, তারা মূলত সবগুলো হচ্ছে ভ্রষ্টাচার, ব্যভিচার, সনাতন ধর্মের বিপরীতমুখী তাদের আচার। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হচ্ছে, শুধু দীনকৃষ্ণের মতো ভ্রষ্টাচারী না, আরও যত কীর্তনীয়রা আছে যারা অর্থের বিনিময়ে হচ্ছে হরিনাম বা হরিবাসরে তারা কীর্তন করে, তারা সবগুলোই হচ্ছে ব্যভিচার। আমার কথা নয়, এটা স্পষ্ট ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা, আরও আছে, আমি একটা আপনাদের সামনে তুলে ধরছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটাই যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলল যে হচ্ছে বৈষ্ণব দর্পণ বা বৈষ্ণব দর্শন গ্রন্থ ওনার কাছে শুধু আছে, আদার্স কারো কাছে নেই। অবশ্যই বৈষ্ণব দর্শন বা বৈষ্ণব দর্পণ খুব সুন্দর গ্রন্থ, এবং সেখানে যে সমস্ত কথা বর্ণন করা আছে, এবং মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন 3টি জায়গায়। একটি হচ্ছে তার নিজের বাড়িতে, দ্বিতীয় হচ্ছে মেষচন্দ্রশেখরের বাড়িতে অর্থাৎ তার মেষর বাড়িতে, আর তৃতীয় নাম্বার হচ্ছে শ্রীবাসের আঙিনায়, শ্রীবাসের গৃহে। তো এই যে তারা হচ্ছে নাম সংকীর্তন করতেন, যে আসরটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর এবং দীনকৃষ্ণ ব্যবসায়িক এবং অন্যান্য কীর্তনীয়রা ব্যবহার করছেন। তো মহাপ্রভু যখন যে আসরটি সর্বপ্রথম চালু করেন, তিনি কোথাও
একটি ফটিকরিও নেয়নি, সদাচারী হয়ে প্রভুর নাম গুণকীর্তন করেছে, অর্থের বিনিময়ে মধ্য দিয়ে নয়। তাহলে যে আসরটি সৃষ্টি করেছে সে যখন অর্থর বিনিময়ে প্রচার করেনি, শ্রবণ করায়নি, বা বেদব্যাস অর্থের বিনিময়ে পরীক্ষিতকেও ভাগবত পাঠ শ্রবণ করায়নি, তাহলে মশাই আপনারা কোথা থেকে এই সমস্ত আইন আপনারা পেয়েছেন? আপনারা তো যথেষ্ট শাস্ত্রজ্ঞ, পাঠক, কীর্তনিয়া, তাহলে আপনারা এই সমস্ত অধিকার কোথা থেকে পেয়েছেন? আমরা তো অত শাস্ত্রজ্ঞ নয়, কিঞ্চিত জানার চেষ্টা করছি। তাহলে সেই হিসাবে মহাপ্রভু বলছেন নিজে আচরিয়ে জীবকে শিখাও। বৈষ্ণবরা তাই বলে, আমাদের এখানেও বৈষ্ণবরা বলে যে নিজে আচরিয়ে জীবকে শেখানোর কথা বলা হয়েছে, মানে আমাদের মতো হতভাগা জীবদের কথা বলেছে। তাহলে যখন আপনারা নিজের অর্থের বিনিময়ে যখন আচরণ করে যখন কীর্তন আসর করছেন, তাহলে আদার্স তাই শিখবে। কিন্তু মহাপ্রভু তো এখনও আচার কখনো শিখায়নি, তাহলে আপনারা এই আচরণটি পেলেন কোথা থেকে? ওই জন্য আমাদের এখানে একটা কথা বলে যে লুভি গুরু পাপি চালা ঠেলতে ঠেলতে যায় বেলা। তাহলে আপনারা তো লোভাচারী, লোভ আচরণ আপনাদের আছে। লোভের বশীভূত হয়ে কীর্তন মঞ্চটাকে ব্যবহার করে আপনারা কীর্তন পরিবেশন করছেন, এবং এতে জীবের কল্যাণ হচ্ছে কি হচ্ছে না তা আমার জানা নেই, কিন্তু মহাপ্রভু আসরটিকে বদনাম করা হচ্ছে, এবং মহাপ্রভু যে আসরটি স্থাপন করে গিয়েছে তাকে বদনাম করা হচ্ছে, এবং মহাপ্রভুর যে মতপথ তাকে ব্যভিচার বা বদনাম করা হচ্ছে, এটা তো স্পষ্ট। তো যাই হোক, কিছু প্রুফ আমি দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন, যেহেতু আপনারা শিক্ষিত, এবং দীনকৃষ্ণের যত চেলা চামুন্ডারা আছে তারা তো মহাশিক্ষিত। তো অবশ্যই আপনারা পড়ে নেবেন, নিয়ে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদের কমেন্টের উত্তর পাব যে এহনো কর্ম বা আচরণ আপনাদেরকে কোথা থেকে পেয়েছেন, কোন ধর্মশাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছে, সে বৈষ্ণব শাস্ত্র হোক, সনাতন ধর্মের যে কোনো শাস্ত্রই হোক, কোথায় লিপিবদ্ধ করা আছে যে তোমরা অর্থের বিনিময়ে হরিবাসরের মঞ্চ, ভাগবত পাঠক মঞ্চ অর্থাৎ ব্যাসাসন ব্যবহার করবে? যদি থাকে কৃপা করে কমেন্ট করে একটু জানাবে। এবার ভিডিও শেষ করছি। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন, কেউ মাইন্ডে নেবেন না। আমি আপনাদের সামনে তুলে ধরছি এইমাত্র। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক।